আসলে কথাটা আপনারা খটকা নিয়েন না, মনে একটা মনের কষ্টের কথা বলি। একটা সময় ছিল, মানে কথাটা না আমি প্রায় নিজে বলি, অনেক কথা মাইকে বলি না, কারণ অনেক কথার অনেক দোষ, বুঝে শুনে কথা কোষ। একটা সময় জাহেরাতে যখন মুর্শিদ ছিলেন, আল্লাহ রাসূল এবং মুর্শিদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে ছিলেন যার অন্তরটা জুড়ে মুর্শিদ। সত্য না মিথ্যা? পরিতাপের বিষয়, আজকের তারিখে সবচেয়ে কঠিন কাজ হয়েছে মুর্শিদরে ধরে রাখা। এই ফেতনার সময় এসে দেখতেছি, ফেতনায় গা ভাসায় দেন, দলে ঢুকা যান, গ্রুপিং এ চলে যান, দলাদলি করেন, ইউ আর এ ভেরি গুড পারসন, কিন্তু শুধু ডান বাম বাদ দিয়ে একদিকে তাকায়া মুর্শিদরে ধরে রাখেন, আপনার দেখবেন আজকের তারিখে মুর্শিদের দয়া পাবেন, কিন্তু জাহেরে অবস্থায় সালবাকরা থাকতে চায় না। অথচ বাবাজানের জাহেরাতে মুর্শিদ যখন ছিলেন, এটাই ছিল সবচেয়ে বেশি আদর্শগত বিষয়, যে কিছুই বোঝে না মুর্শিদ ছাড়া। আমি কি ভুল কিছু বলতেছি? বাবাজানের সময় সবচেয়ে বড় দেওয়ানবাগির আশেক পরিগণিত কে হয়েছে বলেন তো? যে মুর্শিদ ছাড়া জগতে কিছু। আসলে আমরা যদি সর্বস্ব দিয়ে মুর্শিদকে ধরে রাখতে পারি, এই ফেতনায় কষ্ট হবে। দেখেন, বিপদ আসে, বিপদ কষ্ট দেয়, কিন্তু বিপদ কখনো মালিকের দয়ার চেয়ে বড় হইতে পারে না, পারে? যত বড় বিপদ আসুক। এই কারণে কষ্ট লাগে যখন আজকে ফেতনা নিয়ে যখন অনেক সময় শুনি যে আমাদের মিলাদেও আছে, দেওয়ানবাগির আশেক হইতে যে পারে কবুলও করিবেন তিনি। অথচ দেখবেন নানান ফেতনায় আমরা পড়ে যাই। তাই বলবো, ওই যে একদিন একটা কথা বলছিলাম, যে যাই বলুক, আমরা যদি মুর্শিদ বাবা দেওয়ানবাগিরে সর্বস্ব দিয়ে ধরে রাখতে পারি, আমি আবারও বলবো, তিনি আমাদের জন্য যথেষ্ট।